সারা দেশের মতো রংপুরেও নানা আয়োজনে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আরও বিস্তারিত জানবো, যোগ দিচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল ইসলাম, এখন কি কি আয়োজন চলছে আর শ্রদ্ধা জানাতে আসা মানুষ তারা কি বলছেন, তাদের প্রত্যাশা কি? দেখুন, আসলে সূর্যোদয়ের পরপরে কিন্তু রংপুরের এই শহীদ মিনারে কিন্তু আমরা দেখছি যে লোকের ঢল নেমেছে, অর্থাৎ প্রত্যেকটা মানুষ কিন্তু আছেন তারা শ্রদ্ধা জানাতে শহীদদের প্রতি। আপনি নিশ্চয়ই দেখছেন যে এখন আমার পিছিয়ে দাঁড়িয়ে আছে কিন্তু অনেক লোকজন, তারা কিন্তু ফুল দিয়ে অর্থাৎ শ্রদ্ধা জানাচ্ছেন এবং তারা বলছেন যে তারা সকালেই তারা এই ফুল দেওয়ার জন্য তারা রেডি হয়ে তারা চলে যাচ্ছেন। এখন কিন্তু আমরা দেখেছি অনেক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অর্থাৎ তারা তাদের যে ব্যানার নিয়ে তারা কিন্তু এসছেন, তারা ফুল দিচ্ছেন। তবে আমরা দেখেছি যে সকাল থেকে কিন্তু যেসব লোক আসছেন তারা বিভিন্নভাবে তাদের স্লোগান দিয়ে আসছেন মায়ের ভাষা মাতৃভাষাকে তারা প্রতিষ্ঠিত করার জন্য এবং এই ভাষা যাতে প্রতিষ্ঠিত হয় এবং ইংলিশ ভাষা থেকে জানি যে বৈষম্য সেটি যেন দূর হয় সেটি কিন্তু তারা বলছেন। তবে আমি একটু আগে কিন্তু কয়েকজনের সাথে কথা বলেছি, তারা এসছেন ফুল দেওয়ার জন্য শহীদ মিনারে। তারা বলছেন যে আগের মতো এখন নেই, তারা সুন্দরভাবে এবং সুশৃঙ্খলভাবে তারা ফুল দিতে পারছেন, কোনো ধরনের বাধা বিঘ্নি নেই। এবং তারা আজকে আপনি নিশ্চয়ই জানেন যে আজকে শুক্রবার, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, তারপরে কিন্তু শিক্ষার্থীরা তাদের অর্থাৎ এই শহীদদের প্রতি সম্মান জানিয়ে তারা কিন্তু ফুল দিতে চাচ্ছেন। আপনি নিশ্চয়ই দেখছেন যে বিভিন্ন বাহিনীর লোকজনও কিন্তু আসছেন। আমরা একটু আগে দেখেছি যে বিচার বিভাগ অর্থাৎ যারা জেলা ম্যাজিস্ট্রেট রয়েছেন তারাও এসছেন, প্রশাসনের লোকজন এসছেন। গতকাল রাত্রে আমরা দেখেছি 12টা 1 মিনিটে সেই সময় কিন্তু রাজনৈতিক ব্যক্তিত্ব, রাজনৈতিক দলের লোকজন কিন্তু তারা কিন্তু ফুল দিয়েছেন। তবে এখন পর্যন্ত যা দেখছি যে আস্তে আস্তে কিন্তু এই ফুলের যে অর্থাৎ শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে যারা আছেন তারা কিন্তু সবাই দিচ্ছেন। এরপরে কিন্তু বিভিন্ন ধরনের কর্মসূচি রয়েছে, এখানে চিত্রাঙ্কন প্রতিযোগিতা শিশুদের নিয়ে, অর্থাৎ সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন রকমের কিন্তু অর্থাৎ কর্মসূচি তারা কিন্তু পালন করবেন আজকের এই দিনে। তবে প্রশাসনের পক্ষ থেকে আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে তারা কিন্তু সব অর্থাৎ সূর্যোদয়ের সাথে সাথে পতাকা উত্তোলন করেছেন এবং আমরা দেখেছি যে জেলা প্রশাসক কার্যালয় থেকে আরম্ভ করে প্রত্যেকটা জায়গা থেকে তারা কিন্তু এই পতাকা উত্তোলন করেছেন শহীদদের প্রতি সম্মান জানিয়ে যথাযথ মর্যাদায় কিন্তু এটি পালন করছেন। সারা দেশের মতো রংপুরের বিভাগীয় শহর এটি শহীদ মিনারে তারা আছেন। এরপরেই আপনি নিশ্চয় জানেন যে এখানে অর্থাৎ যে ডাক বাংলা রয়েছেন সেখানে কিন্তু তারা প্রোগ্রাম করছেন, বিভিন্ন ধরনের অনুষ্ঠানমালায় তারা রয়েছেন। এখানে প্রশাসনের লোকজন কিন্তু তারা আসছেন, বিভিন্নভাবে তারা তল্লাশি করছেন, দেখছেন কোনো ধরনের নাশকতার কোনো কিছু আছে কিনা সেটিও কিন্তু তারা দেখছেন। আমরা একটু আগে কিন্তু পুলিশের যিনি এখানকার উদ্যোগী কর্মকর্তা এসেছেন, কয়েকজনের সঙ্গে কথা বলছি, তারা বলছেন যে পুরো শহরে তারা কিন্তু সিসি ক্যামেরা যেহেতু আছে সেক্ষেত্রে তারাও সেটি কিন্তু রেখেছেন। তবে এই শহীদ দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে যারা এখানে আসছেন সবাই কিন্তু আমরা দেখেছি যে শুধু শহীদদের প্রতি নয়, শহীদ দিবস এবং মাতৃভাষা যাতে করে মায়ের ভাষা এটি কেউ ভুলে না যায়, শিশুরাও যাতে এটিকে ধরে রাখতে পারে সেটি কিন্তু তারা বলছেন এবং তারা শিশুদেরকে বুঝবার চেষ্টা করছেন এবং বলবার চেষ্টা করছেন যে এই ভাষা 1952 সালে অনেক শহীদের রক্তের বিনিময়ে তারা উচিত হয়েছে এবং রক্তের বিনিময়ে শহীদ হয়ে তারা এই ভাষাকে উচিত অর্জন করেছেন এবং মাতৃভাষাকে তারা প্রাধান্য দেওয়ার জন্য এটি আসলে করছেন। তবে এখনও তারা বলছেন যে অনেক জায়গাতে ইংলিশ ভাষা ব্যবহার করা হচ্ছে, অনেক ব্যানার পুস্টবেষ্টন ব্যবহার করছে, যে দ্রুত যাতে জানি এই দেশ থেকে সরে ফেলা হয়। কারণটা হচ্ছে যে মাতৃভাষাকে প্রাধান্য না দিয়ে এটি তারা করছেন, এটি এক শ্রেণীর লোক রয়েছেন সেটি করছেন। তবে এটি নিয়ে আমরা দেখেছি যে অনেক ধরনের মতভেদ, অনেক ধরনের কথাবার্তা, অনেক সংগঠনের লোকজন, বিভিন্ন ধরনের সাংস্কৃতিক লোকজন তারা কিন্তু কথা বলছেন। আমরা একটু আগে কিন্তু এখানে দেখেছি যে শিশুরা কিন্তু এসে তারা ফুল দিচ্ছেন, তাদের সঙ্গে কথা বলছি। শিশুরা বলছেন যে মায়ের ভাষা মাতৃভাষা, এই মাতৃভাষার জন্য যারা জীবন দিয়েছেন, যারা শহীদ হয়েছেন তাদের এই শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তারা কিন্তু এই শহীদ মিনারে এসে ফুল দিচ্ছেন। সব মিলিয়ে এই ছিল আমার কাছে রংপুরের শহীদ মিনার থেকে সর্বশেষ। সারা দেশের মতো রংপুরেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদন চলছে, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী নজরুল ইসলাম।